শ্যাডো সিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি লিটন চৌধুরী। দর্শক, আমরা এই সিলেটের যে বন্যা পরিস্থিতি, সেই বন্যা পরিস্থিতি তুলে ধরার জন্য আমরা সিলেটের প্রত্যন্ত এলাকায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে কীরকম মানুষজন বসবাস করছেন। পাশাপাশি সিলেট নগরীর যে বন্যা সেটাও আমরা দেখাচ্ছি। আমরা এই কোম্পানিগঞ্জ দেখিয়েছি, খানাইঘাট দেখিয়েছি, গোয়াইনঘাট দেখিয়েছি, উসমানীনগরের অবস্থা দেখিয়েছি। আমরা বালাগঞ্জটা অবশিষ্ট রয়ে গেছিল। আজকে আমরা এই মুহূর্তে আছি বালাগঞ্জ সদর যে ইউনিয়নটি আছে, সেই ইউনিয়নের একটি গ্রামের রাস্তা আপনারা দেখছেন। এই রাস্তা কিন্তু এখনও পানি রাস্তার মধ্যে পানি ভেঙে কিন্তু মানুষজন এই যে আসা যাওয়া করছেন। এবং এই গ্রামটি যারা এদিকে চলাচল করেন, বিশেষ করে বালাগঞ্জ সদর এই ইউনিয়নের যারা আছেন, তারা সবাই যে আপনারা যারা দেখছেন, আপনারা একটু দয়া করে এই প্রতিবেদনটি একটু আপনারা যে যার আইডি থেকে শেয়ার দেবেন এবং সবাইকে দেখাবেন যে আমরা জানি বালাগঞ্জের অনেক জায়গা কিন্তু এই বন্যা কবলিত। কিন্তু আমরা এই মুহূর্তে আছি বালাগঞ্জের যে সদর যে ইউনিয়ন, সেই ইউনিয়নে আমরা আছি। বালাগঞ্জে এই বালাগঞ্জের 6টি ইউনিয়নের মধ্যে আমরা সদর ইউনিয়নে আছি। এবং সদর ইউনিয়নের এই গ্রামটির নাম কি চাচা একটু যদি বলেন? এবং আমরা এই গ্রামের নাম কি কি আমরা চাচা আপনি এই জায়গায় একটু যান, আমি আপনার সাথে একটু কথা বলবো এবং আপনি বলবেন। আসেন এখানে একটু আমরা কথা বলি। এবং এই দেখুন মানুষজন কিন্তু এদিকেই পারাপার হচ্ছেন। আচ্ছা, আপনি যদি একটু বলেন। হ্যাঁ, আপনার পিছে যে গ্রামটার নাম কি? আমার পিছনে যে গ্রাম একটাই নেই চরবুতা, এই দক্ষিণ পাশে যেটা একটু লোকে আপনার কুষার গ্রাম, এর দক্ষিণ দিকে আছে আপনার বিটনি, এর দক্ষিণ দিকে আছে আপনার রুপিয়া সিরিয়া। আমরা অবহেলিত এলাকা, নৌকা ছাড়া আপনার যাতায়াত করতাম পারি না, বড় রাস্তায় আইতাম পারি। আমি চরবুতাবো গ্রামে। যেহেতু নৌকায় আমরা আপনারা সামনে আমরা নৌকায় আইয়া চলব উঠছি। তখন এই রাস্তার মাঝে খমর পানি, ও দেখো উড়াত পানি, খমর পানি, এর পিছনে আরো বেশি পানি। আগে খুব বেশি পানি আছে, ওবার খুব বেশি পানি আছে। তখন কিছু পানি নামায় আমরা একটু মানে লঙ্গি টঙ্গি মাথায় দিয়ে আমরা কিছু উঠতাম পারলাম রাস্তা। এর আগ পর্যন্ত আমরা নৌকা ছাড়া আমরা গড়তে পারতাম পারছি না। গরো পানি আছে, এখনো মানুষের উঠানো বাড়ি তো পানি আছে, গরো পানি আছে। এই রাস্তাটা এখন যদি আপনারা যদি দয়া হয় সবে মিলে যে আমরা রাস্তাটা করিয়া, আমরা এমপিতে তো আমরা এই রাস্তাঘাটও লাগে আমরা বুটও দিছি। এবারে টানো নিজেও চকুর দেখা আছে। বর্তমান উপজেলার চকুত আছে সব। এইবার আমরা উপজেলাও বুট দিয়ে বাস করছি রাস্তায় যাতায়াত লাগে। এলাও যে আপনারা দয়া করে না দেখান, আমরা কোনোদিন যদি আমরা রাস্তাঘাট গান হয়তো আমরা বাচ্চা কাচ্চা ছেলেবেলে স্কুল হয়তো দৌকা। আমরা চরসুবাই গ্রামের এই যে স্কুল মাঠও খমর পানি। এর বাদে বাক্কা বসতি মানুষ ও দুতলার বাস করা, এই অবস্থায় আমরা আছি এখানে। যতটুকু আপনারা দেখরা তো দেখেও আপনারা পানি তো সামান্য হালকা কিছু কম আছে, কখনো সামান্য কমে না। যেহেতু আগে বেশি পানি আছে, ও দৌকা গাছর কথা নুবলে পানি আছে। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা শুনছিলাম যে এই এলাকার যিনি মুরব্বী তিনি বলছেন যে এই এলাকায় কিন্তু মানে এই বেশ কিছুদিন যাবৎ এই পানি একটু কমতে কিন্তু তাদের বাড়িঘরে এখনো পানি আছে। আমরা জানি যে বালাগঞ্জের যে নিচু এলাকাগুলো কিন্তু সবসময় বন্যা কবলিত হয়। এবং এখানে আমরা জানি যে সরকারের পাশাপাশি যেহেতু বালাগঞ্জ একটি প্রবাসী অধ্যুষিত এলাকা, অনেক প্রবাসীর অনেক বিত্তবানরাও এখানে এসে এই বন্যার্ত মানুষদেরকে সহযোগিতা করছেন এবং তাদের সহযোগিতা অব্যাহত আছে। পাশাপাশি এখানে জনপ্রতিনিধি যারা আছেন তারাও কিন্তু তারা এই মানুষের যাতে দুর্ভোগ না হয়, মানুষকে এই নিরাপদ স্থানে আনার জন্য বেশ কয়েকটি আশ্রয় কেন্দ্র তারা খুলিয়েছেন। এবং বিশেষ করে এই এলাকার
মাননীয় সংসদ সদস্য, তিনি খুবই তার এলাকা নিয়ে সবসময় তিনি কথা বলেন এবং তার এলাকার মানুষের যাতে কষ্ট না হয়, কষ্ট যাতে দুর্ভোগ না হয়, তাহলে তিনি কাজ করছেন। পাশাপাশি উপজেলা পরিষদের আপনার সাথে একটু কথা বলি। আপনি কোথায় থেকে এলেন? আইসি আমার পারতো না বাড়ি বাড়ির অবস্থা কিলা? পানি বাড়ি অবস্থা তো আমরা বাড়ি করে পানি পানি আছে? জি। কতটুক পানি? পানি আসছিল আটু পানি, ওখানে আটু পানি নিচে গেছিলাম। তো যাতায়াত করুন কিলা আপনার? ও তো দেখানে আইলাম যে পানি মুখায় বাসিয়ে এই গ্রামের কতটি বাড়ি, কেমন বাড়ি তো পানি আছে? প্রচুর বাড়ি তোলা পানি আছে। আছে না? জি। অনেক আছে বাড়ি ঘর ভিতরে, গণবসতি তো অনেক বাড়ি ঘর আছে। দর্শক, আমরা এইভাবে কথা বলছিলাম এবং আমরা বালাগঞ্জ সদর উপজেলা, এটা যেহেতু বালাগঞ্জ সদর উপজেলার মানে এই উপজেলার যে আমরা একটি বিষয় যেটা বলতে চাচ্ছিলাম যে বালাগঞ্জ সদর ইউনিয়ন, এইটা হচ্ছে গিয়ে বালাগঞ্জে মোট 6টি ইউনিয়ন আছে। 6টি ইউনিয়ন নিয়ে পুরো বালাগঞ্জ উপজেলা। তার মধ্যে আমরা যে এলাকায় আমরা আসছি সেটা হচ্ছে গিয়ে বালাগঞ্জ সদর উপজেলার একটি গ্রাম, যে গ্রামের রাস্তাটা আমরা দেখাচ্ছি। দেখুন, মানুষ এখনও কিন্তু কষ্ট করে এই পানি ভেঙে কিন্তু তারা এই বাজারে যাচ্ছেন, বালাগঞ্জ বাজারে বা আশেপাশের যে বাজারগুলো আছে সেই বাজারগুলোতে তারা যাচ্ছেন। আমরা একটু বালাগঞ্জের যারা দেখছেন বা এই আপনারা সবাই যে যার আইডি থেকে এই প্রতিবেদনটি আপনারা শেয়ার দেবেন এবং শেয়ার দিয়ে আপনার বালাগঞ্জে, আমরা জানি যে ঐতিহ্যবাহী একটি উপজেলা বালাগঞ্জ, শীতলপাটির উপজেলা বলে খ্যাত বাংলাদেশের মধ্যে আমাদের এই বালাগঞ্জ, এবং প্রবাসী অধ্যুষিত এলাকা হচ্ছে বালাগঞ্জ। বালাগঞ্জের মানুষ সবসময় তাদের প্রবাসীদেরকে নিয়ে গৌরব করে। আমরাও জানি যে প্রবাসীরা হচ্ছেন আমাদের গৌরবের ধন। বিশেষ করে বালাগঞ্জের প্রবাসীরা যে কোনো দুর্যোগে, যে কোনো সময় তারা এই মানুষের এই সহযোগিতার জন্য তাদের এই সহযোগিতার হাত বাড়িয়ে দেন। আমরা জানি যে বালাগঞ্জের অনেক প্রবাসীরা, তারা প্রবাসী থেকেও বালাগঞ্জের মানুষকে সহযোগিতা করার জন্য তাদের আত্মীয় স্বজনের মাধ্যমে, বন্ধু বান্ধবের মাধ্যমে, তাদের পরিচিত জনদের মাধ্যমে তারা কিন্তু এই সহযোগিতা করেন। আমরা একটু আপনাকে দেখাচ্ছি, যে আপনারা দেখলে বুঝতে পারবেন যে অনেকটাই আসলে এই হচ্ছে বালাগঞ্জের একটি যে এলাকা, এই বালাগঞ্জ মানে সদর ইউনিয়নের যে প্রধান সড়ক, সেই প্রধান সড়কের কাছেই এই গ্রামটি, এবং এই গ্রাম থেকে যারা এই প্রধান সড়কে মানে আসা যাওয়া করেন তারা কিন্তু কেউ কেউ নৌকায় চলে আসেন, আবার অনেকেই এই পায়ে হেঁটে পানির মধ্যে আসেন। আমরা এই দৃশ্যগুলো দেখাচ্ছি আপনাদেরকে বালাগঞ্জের। এই দৃশ্যগুলো দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে আসলে কি অবস্থা। বন্যা, আমরা বলছি যে বন্যা কমে গেছে, কিন্তু বন্যা কিন্তু এখনও অনেক জায়গায় আছে। পানি কমছে, কিন্তু পানির যেভাবে কমছে সেই কমার যে গতি সেটা খুবই ধীর গতিতে পানি কমছে। তো বালাগঞ্জের 6টি ইউনিয়নের মধ্যে প্রায় প্রতিটি ইউনিয়নে এরকম বন্যায় আক্রান্ত বা বন্যায় কবলিত মানুষগুলো আছেন। এখনও অনেক বাড়িঘরে পানি আছে, এখনও অনেক মানুষ বালাগঞ্জের পানিবন্দী আছেন। এবং এখানে আমরা দেখছি যে সরকারের পাশাপাশি এখানে অনেকেই সহযোগিতা করছেন, অনেকেই সহযোগিতা করবেন, সেটাই আমরা জানি। কারণ আমরা জানি যে বিশেষ করে বালাগঞ্জের প্রবাসী যারা, তাদের কথা আমরা বারবার বলতে হয় যে বালাগঞ্জের প্রবাসীরা সবসময় তাদের বালাগঞ্জের মানে সহযোগিতার জন্য তাদের সহযোগিতার হাত সবসময় বাড়িয়ে দেন। তার প্রমাণ আমরা বিগত দিনেও দেখেছি। এই বন্যায় আমরা অনেক প্রবাসী দেখেছি যে নীরবে নিভৃতে মানুষদেরকে সহযোগিতা করছেন। আমরা এই গ্রাম থেকে যারা আসছেন, আমরা এই গ্রামের যারা বাসিন্দা, আমরা তাদের সাথে কথা বলবো। আমরা দেখছি যে অনেকেই মানে পানি, এই দেখুন এই পানি ভেঙে তারা আসছেন। আমরা আপনি কোন গ্রাম তো নিয়ে আইলা? আপনার গ্রামের নাম কিতা? কুয়ারগাঁও। কুয়ারগাঁও। কুয়ারগাঁও কিলা আইলা? তো পানি ভেঙে আইছো? কিতা বাড়ির পানি নি? বড় পানি নি? ফুকনা কিছু হয়েছে, পানি কমছে। কিলা চলাফেরা করলা? তো ওলাও করা নানি কষ্ট নানি? ওলাও পানি বন্দি আপনার? তো বাড়িতেও আছেন নি? না আর কোনো আছে? না, বাড়িতেও আছেন পানির মাঝে। দর্শক, আপনারা শুনছিলেন তিনি কিন্তু তার বাড়িতে পানি আছে, পানি ভেঙে তিনি এই পানি করে এখন তিনি যাচ্ছেন আরেকটি জায়গায়। তো এইরকম
যে আমরা বালাগঞ্জের যে অবস্থা আমরা দেখাচ্ছি আপনাদেরকে। বালাগঞ্জের আরেকটি মানে ইউনিয়ন আছে, ইউনিয়ন পরিষদ আছে, সেটা হচ্ছে পশ্চিম গৌরীপুর। পশ্চিম গৌরীপুরের অবস্থা আরও আমরা জানি খুবই, কারণ পশ্চিম গৌরীপুর ইউনিয়নটি কিন্তু আসলে খুব নিচু এলাকা। তো সেই সব নিচু এলাকা বালাগঞ্জের যারা আছেন আমরা দেখছি যে বালাগঞ্জের জনপ্রতিনিধিরা কিন্তু দিন রাত তারা এই মানুষের কষ্ট লাঘবের জন্য তারা কাজ করে যাচ্ছেন। বিশেষ করে এই বালাগঞ্জের স্থানীয় যিনি সংসদ সদস্য এবং বালাগঞ্জের যে উপজেলা পরিষদের চেয়ারম্যান, তারা কিন্তু দিন রাত এই মানুষগুলোর জন্য তারা কাজ করে যাচ্ছেন এবং কার কোথায় সমস্যা মানে হচ্ছে এগুলো দেখছেন। তারা নিজেও দিন রাত ঘুরছেন, পাশাপাশি তাদের লুকমার মাধ্যমে কার কোথায় হচ্ছে, এবং তারা অনেক আশ্রয়কেন্দ্র এখানে করেছেন বালাগঞ্জের উপজেলা বিভিন্ন এলাকায়। এই আশ্রয়কেন্দ্রগুলোতে কিন্তু মানুষ আশ্রয় নিয়েছেন। পাশাপাশি এখন যেহেতু একটু পানি কমেছে, তাই বালাগঞ্জের অনেক জন তাদের এই যে বাড়িগুলোতে পানি ছিল সেই বাড়িগুলোতে পানি নামার পর বাড়িগুলো তারা ঠিকঠাক করছেন। তারা এখনও কিন্তু এই বালাগঞ্জ সদরের সাথে, বিশেষ করে বালাগঞ্জ বাজারের সাথে এই সদর যে ইউনিয়ন পরিষদ ইউনিয়ন আছে, সেই ইউনিয়নের মানুষগুলো কিন্তু নৌকা দিয়ে চলাফেরা করেন, যাতায়াত করছেন। যেখানে আজ থেকে 3 মাস আগেও এখানে বিভিন্ন এই যে সিএনজি চালিত অটো রিক্সা বা গাড়িগুলো চলতো, কিন্তু এখন তারা নৌকা যুগে চলছেন। কেউ আবার যারা নৌকা নিয়ে চলতে পারছেন না, তারা কিন্তু অন্য বিশেষ করে পায়ে হেঁটে এই পানি ভেঙেও তারা যাচ্ছেন। আমরা এই দৃশ্যগুলো দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা অবশ্যই আপনারা যে যার আইডি থেকে শেয়ার দিবেন। আমরা জানি যে বালাগঞ্জের যে মানুষজন, আপনারা সবসময় বালাগঞ্জের যে অবস্থা সেটা আপনারা খোঁজখবর নিতে চান, এবং আমরা চেষ্টা করি আপনাদের সামনে আমরা এই দৃশ্যগুলো তুলে ধরার জন্য। আমরা এমন একটি জায়গায় আছি, আসলে এই জায়গা থেকে আসলে কোনো জায়গায় আমরা মুভ করব সেটাও কিন্তু না। তো আমরা যারা দেখছেন, আপনারা যে যার আইটি থেকে এই বালাগঞ্জের এই যে বন্যা পরিস্থিতি, মানে পানিও কমছে, বন্যার উন্নতি হচ্ছে, কিন্তু মানুষের দুর্ভোগ কিন্তু কমছে না। আমরা মানুষের দুর্ভোগ কমছে না। আমরা মানুষের সাথে, অনেকের সাথে আমরা কথা বলছি, এবং মানুষের দুর্ভোগ আমরা জানি যে অনেক বাড়ি কিন্তু এখনও পানির মধ্যে আছে, এবং আমরা সেই দৃশ্যগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এবং আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে এই যে বিশেষ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, তারপর পাশাপাশি বালাগঞ্জের অনেক জায়গায় এখনো অনেক পানি আছে, এবং এই পানির মধ্যে মানুষ বিভিন্ন ধরনের যোগাযোগ করছেন। আমরা তাদের সাথে কথা বলবো, এবং যারা এখানে যাতায়াত করছেন আমরা তাদের সাথে, এখানে পানি নিয়ে আসছেন অনেকেই। আমরা এই পানি ভেঙে বা এই পানির মধ্যে তারা যাতায়াত করছেন। আমরা আপনার একটু মাতি হয়ে যেতা এখন যাইমন আয়না মার্কেট অনো মার্কেট কিতা লাগে যেতা ওমনে বাজার উজার কিছু করি আইমু কিলা আইলা বাড়িতে নে হাতরিয়া আইলাম লঙ্গি জি আর তো বাড়ির পানির অবস্থা কিতা? বাড়ি আমরা উন্দালো সারা পানি উঠানো করতে পানি কমেন নি ওখানে? জি সামান্য দান পানি কমতেছে, সামান্য কমতেছে। ঠিক আছে, আপনার লগে মাতি একটু, আপনি একটু আপনার বাড়ির কোন গ্রাম? সরবুদা তো বাড়ির অবস্থা কিতা? যে ফান্নিয়ে গিরা ভরি রাখিছে বাড়ির তো বাজারে যাইরা, যে বাজারে তো যাইরা কিলা তো ফানি ভাই আটি আইরা আমরা, আর নাও দিও চলো না নি, যে নৌকায় চলো, যে জেলা পারো, যে জেলার পানি সুবিধা কিতা মনে করেন কমেন নি পানি? যে থুড়া ইয়া কমের। আচ্ছা যাক, আপনারা দর্শক আমরা শুনছিলাম যে এই এলাকার মানুষজন, আমরা তারা যেভাবে পারছে চলাফেরা করছে। আমরা বিশেষ করে আমরা দেখছি, দেখুন যে যাদের নৌকা আছে তারা নৌকা দিয়ে চলাফেরা করছেন, এবং যাদের নৌকা নাই তারা কিন্তু পায়ে হেঁটেই পানির মধ্যে তারা এই হাট বাজার করার জন্য, সংসারের খাবার জোগাড় করার জন্য তারা এই বাজারগুলো তো যাচ্ছে, এইরকমই চলাফেরা করছে। এই বালাগঞ্জের সদর ইউনিয়নে আমরা দেখছি অনেক গ্রাম কিন্তু
এখনো মানুষ পানিবন্দী, এখনো মানুষের ঘরবাড়িতে পানি, যাদের ঘরবাড়িতে পানি নেই কিন্তু ঘরের সামনে পানি আছে। তো এইরকম দৃশ্য আমরা আপনাদেরকে দেখাচ্ছি। আমরা যেহেতু এই মুহূর্তে আমরা আছি বালাগঞ্জের এই সদর ইউনিয়নে আমরা আছি এবং সদর ইউনিয়নের যে ব্যবস্থা সেটা আমরা দেখাচ্ছি এবং আমরা দেখছি যে এই দেখুন পানির যে স্রোত আছে, আমরা যদি একটু দেখাই আপনাদেরকে, আপনারা একটু বুঝতে পারবেন যে এখনও কিন্তু হাওর থেকে পানি ঢুকছে গ্রামের দিকে। সেই দৃশ্যগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন পানির স্রোতটা কীরকম। আপনারা যারা দেখছেন, আপনারা যে আইডি থেকে আশা করি আপনারা এই লাইভটি আপনারা শেয়ার দেবেন এবং আপনারা যারা দেখছেন আমরা আশা করি যে বালাগঞ্জে যারা দেখছেন আপনাদের যে যারা আইটি থেকে আপনারা সবাই প্রতিবেদনটি শেয়ার দেবেন এবং আমরা আরেকজন মানুষের সাথে একটু কথা বলবো। চাচা, আপনার বাড়ি কোন গ্রাম? আমার বাড়ি গুলাপুর। গুলাপুর কোন ইউনিয়ন? আপনারা গ্রামের অবস্থা কিতা? পানি কলা পানি আঠর পানি আপনার বাড়িতে আইলা কি লাইন? আজকে আইছি আমার বাড়ি, আজকে আইছি আমার গড় গোটা ভাঙিয়েছে। তখন বাড়িরে রাখুই আমার সড়ক, আমার বাড়ি ফুরিবার লইয়া বাড়ি ডুবি গেছে, সড়ক আইছো। হয় তো এই জায়গাকে দিছো আপনারা ইনো আওয়ার লাগি? ঘেরা দিছে না, আমরা নিজে আইছি। বাড়ির দেখে আইছো নি পানির অবস্থা? পানি কম কম কমে। এই রাস্তা তো যাইবা কবে? যাইম পানি কম যাইম। পানি কমছে না? না। দর্শক, আমরা শুনছিলাম যে তিনি আসলে এই সদর ইউনিয়নের বাসিন্দা। তিনি তার গ্রামের বাড়ির যে বাড়িটি আসলে বন্যায় কবলিত, তিনি তার পরিবারের যারা আরো সদস্যরা আছেন তাদেরকে নিয়ে তিনি রাস্তায় চলে আসছেন এবং রাস্তায় কয়েকদিন যাবৎ তিনি এই বসবাস করছেন পরিবার পরিজন নিয়ে এবং পানি কমার পর তিনি তার বাড়িতে যাবেন। এখন আজকে তিনি তার বাড়িটা দেখে আসছেন। দেখে এসে তিনি বলছেন যে এই পানিটা কমার পর তিনি যাবেন। তার পরিবারের তার এক সন্তান, স্ত্রী সহ তারা তিনজন এই রাস্তায় তারা এখানে আশ্রয় নিয়েছেন এবং রাস্তায় তারা থাকছেন এবং তিনি আশা করছেন যে যেভাবে পানি কমছে আগামী কয়েকদিনের মধ্যে পানি কমবে, তাদের বাড়িটা ঠিকঠাক করে যতটুকু ঠিকঠাক করা যায় তাদের সামর্থ্য অনুযায়ী তারা ঠিকঠাক করে কিন্তু তারা এই বাড়িতে যাবেন। এবং আমরাও এটা আশা করি যে এই যে বিশেষ করে আমরা জানি প্রবাসী অধ্যুষিত এলাকা এবং অনেক ধর্নাঢ্য ব্যক্তিরা আছেন এই বালাগঞ্জে। আমরা জানি অনেকেই মানে এই যে অনেকেই নীরবে নিভৃতে এই সাধারণ মানুষগুলোকে, এই বন্যা কবলিত মানুষগুলোকে, মানুষের দুর্ভোগের সময় অনেকেই নীরবে নিভৃতে তারা এই সহযোগিতা করে যাচ্ছেন। আমরা জানি যে এই যে যারা এই সহযোগিতা করছেন তাদের সহযোগিতা অব্যাহত থাকবে এবং পাশাপাশি আমাদের বালাগঞ্জ উপজেলার যারা জনপ্রতিনিধি আছেন তারাও কিন্তু দিনরাত তারা অক্লান্ত পরিশ্রম করছেন এবং তারা খোঁজখবর নিচ্ছেন, তারাও সহযোগিতা করছেন। তো আমরা এটি আশা করি যে এই বালাগঞ্জ না, আমরা যেখানেই দুর্ভোগ সেখানেই এই দানশীল মানুষরা তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। যার সামর্থ্য অনুযায়ী যে যেভাবে পারেন আপনারা এই বন্যার্ত মানুষের সহযোগিতা এগিয়ে আসবেন, এমনটাই আমরা আশা করি। আজ এখন শ্রেষ্ঠ সময় মানুষের সহযোগিতা করার এবং এখানে এখন যে অবস্থা আমরা দেখছি যে সবাই করছেন, অনেকেই কাউকে না দেখিয়ে করছেন, অনেকেই করছেন। কিন্তু আমরা এইসব বলার কারণ হচ্ছে যে আপনারা যারা দেখছেন, পরবর্তীতে যারা দেখবেন আপনারাও একটু এগিয়ে আসবেন। কারণ এখন আমরা দেখছি যে অবস্থা, আসলে সরকারের পাশাপাশি এখানে বিত্তবানরাও কিন্তু একটি অবদান রাখতে পারেন। যেভাবে বিগত দিনে আমরা জানি যে আমাদের দেশের আমরা প্রাকৃতিক দুর্যোগ যখন আসে তখন দেখছি আমরা যে সবাই সবার সহযোগিতায় তারা এক হয়ে এই বন্যা কবলিত বা প্রাকৃতিক দুর্যোগে একে অপরের সহযোগিতায় সবাই এগিয়ে আসেন।
তো এই যে আমরা বালাগঞ্জের কথা বিশেষ করে বলতে পারি যে বালাগঞ্জ হচ্ছে এমন একটি উপজেলা যে উপজেলা একটি সুনামধন্য উপজেলা, অনেক ইতিহাস ঐতিহ্যে ঘেরা এই একটি উপজেলা, যে উপজেলার মানুষ সবসময় তারা বিশেষ করে তাদের প্রবাসীরা হচ্ছেন যে এই উপজেলার আসলে গৌরবের ধন। আমরা জানি যে বালাগঞ্জের অনেক প্রবাসীরা সবসময় এই বালাগঞ্জের খোঁজ খবর নিচ্ছেন এবং বালাগঞ্জে তারা সহযোগিতা করছেন। পাশাপাশি এই জনপ্রতিনিধি যারা আছেন কেউ বসেনি, সবাই কিন্তু আমরা ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে উপজেলা পরিষদ, তারপর এই সংসদ সদস্য সবাই কিন্তু নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বালাগঞ্জের জন্য। তাদের পাশাপাশি এখানে বালাগঞ্জের দানশীল যারা আছেন, ধর্নাঢ্য ব্যক্তি যারা আছেন, আপনারাও সহযোগিতা করছেন, কেউ না দেখিয়েও করছেন। তো আমরা এমনটাই মনে করি যে বৃহত্তর সিলেটের যেখানেই মানুষ দুর্ভোগে আছে, বন্যা কবলিত মানুষ আছে, সবার সহযোগিতায় সবাই আসবেন। এবং বালাগঞ্জের যারা আছেন ধন্যবাদ ব্যক্তি, আপনারা চাইলে বালাগঞ্জের দুর্ভোগের শেষ হওয়ার পর আপনারা অন্য জায়গায় আপনারা সহযোগিতা করতে পারেন। কারণ যখন আপনি সহযোগিতা করবেন, আপনি একজন মানুষ হিসাবে অন্য মানুষের সহযোগিতা করবেন। সেখানে কোন এলাকার কোন উপজেলার সেই বিষয়গুলো না দেখে এখন যেখানেই মানুষ দুর্ভোগে আছে, যেখানেই মানুষ কষ্টে আছে, সেই মানুষগুলোর সহযোগিতায় সবাই এগিয়ে আসবেন, এমনটাই আশা করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দর্শক, আমরা বালাগঞ্জ উপজেলার একটি এই যে সদর যে ইউনিয়ন, সেই ইউনিয়ন থেকে আমরা এই প্রতিবেদনটি এখন শেষ করব। তো সবাই এগিয়ে আসবেন মানুষের কাজে। আমরা চেষ্টা করি সবসময় আপনাদেরকে এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য। আপনারা দেখবেন এবং অন্যকে একটু দেখানোর সুযোগ করে দেবেন এবং অন্যকে একটু সহযোগিতা করবেন, কারণ আপনার একটি শেয়ার হয়তো বা অন্যজন একটু উৎসাহ পাবে যে মানুষকে সহযোগিতা করার, এমনটাই আমরা আশা করি।